জানেন কি এই আমটির অরিজিনাল নাম কি? এই একটি জাতি আপনারা 5টা ভিন্ন নামে কিনেছেন, কিন্তু জাত একটাই। এই আমটা দেখছেন, এই আমটার নামও যদি জানতে চাই আপনারা এক একজন এক একটা নাম বলবেন, কারণ আপনারা এই একটা জাতি বিভিন্ন নামে কিনেছেন। নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের বর্তমান মার্কেটে ছেয়ে রয়েছে থাই এবং বিদেশি ভ্যারাইটির আমগুলো। এই বিদেশি ভ্যারাইটির আমগুলো পছন্দের বেশ কিছু কারণও রয়েছে। এই বিদেশি আমগুলো ম্যাক্সিমামই রেগুলার পেয়ারিং, আমগুলো দেখতে খুব সুন্দর এবং ডোয়া প্রকৃতির ছাদে করা যাচ্ছে। এই কারণেই আমরা এই বিদেশি আমগুলো অত্যন্ত পছন্দ। কিন্তু সমস্যা হচ্ছে এই বিদেশি আমগুলো, বিশেষত থাই ভ্যারাইটির আমগুলোর নাম নিয়ে। একই আম বিভিন্ন নামে আমাদের মার্কেটে ছড়িয়ে রয়েছে। সমস্যাটা কেন হচ্ছে এই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে। ইউএসএ এর আমগুলো নিয়ে কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হয় না, কারণ ওদের ভাষা আমরা সঠিকভাবে বুঝতে পারি। আমরা গুগলে গিয়ে সার্চ করলেই নাম দিয়ে সেই আমের বিভিন্ন বৈশিষ্ট্য, দেখতে কেমন, আমটা কেমন, খেতে কেমন, সমস্ত ইনফরমেশনই আমরা পাই। কিন্তু থাইল্যান্ডের যেহেতু ভাষা আলাদা, থাইল্যান্ডের মানুষেরা ম্যাক্সিমামই থাই ভাষায় কথা বলে, কেউ চাইনিজ ভাষায় কথা বলে বা লিও ভাষায় কথা বলে, যেগুলো আমরা বুঝতে পারি না। এবং ওরা ইংলিশে খুব একটা কথাও বলে না। ইংলিশের ভিডিও বা ইংলিশের ওয়েবসাইটেও ওদের দেশের আম সংক্রান্ত খুব কম রয়েছে। সেই কারণেই যে নামে ওদের ওখানে প্রচলিত ছিল সেই নামেও আমাদের এখানে একই আম প্রচলিত হচ্ছে, প্লাস কিছু ধূর্ত মানুষ সেই আমগুলো নাম চেঞ্জ করে দিচ্ছে। ফলে একই আমকে ওরা 2-3টে নামে বিক্রি করছে। এবং নতুন বাগানি যারা রয়েছেন তারা বিষয়গুলো না জেনে অনেক ঠকছেন। একই আম বিভিন্ন নামে কিনছেন, একই মানুষের কাছে একই আম বিভিন্ন নামে চলে আসছে। অনেক পয়সা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এবং যে কারণে অনেক নতুন বাগানিরা তাদের বাগান করার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। পার্টিকুলার এই বিষয়ের উপরে আমি বেশ কিছু মাস ধরে একটু পড়াশোনা করে যা রেজাল্ট আমি পেয়েছি সেগুলো আজকের প্রতিবেদনে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন নামের নাম কি নামে চলছে। এবং আজকের প্রতিবেদন আপনাদের কাছে অনুরোধ করব নতুন বাগানীদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে মানুষও এই ভিডিওটা দেখে আম নিয়ে একটু সচেতন হয়। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। যতগুলো আম এখনো পর্যন্ত আমি খেয়েছি তার মধ্যে অন্যতম সেরা লেগেছে মহাচানক। এই আমটা সব দিক থেকে সেরা, খেতে ভালো, ফলন ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এবং এই আমটা কিন্তু আমাদের মার্কেটে এখনো বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে রেড ব্যানানা, কেউ বলে ইয়েলো ব্যানানা, কেউ বলে হোয়াইট ব্যানানা। এর অরিজিনাল নাম মহাচানক। তাই এই আমটাকে আপনারা মহাচানক আম বলে কিনুন, বা যাদের কাছে ব্যানানা আম অলরেডি রয়েছে নতুন করে মহাচানক আম কেনার প্রয়োজন নেই। এই আমটাকে আপনারা ছাদে করুন, ডুয়া প্রকৃতির আম, প্রতি বছর ধরবে। এটা কমার্শিয়ালি চাষ করুন, এটা ডুয়া প্রকৃতির এবং এটা হাই ডেন্সিটিতে চাষ করা যাবে, প্রতি বছর ধরবে এবং ফলন অসাধারণ, খেতে ভালো। এই ব্যানানা বা মহাচানক এটা একই আমের জাত। এটাকে আপনারা অবশ্যই কালেকশনে রাখতে পারেন, তবে দুটো আলাদা আলাদা নামে আম কেনার প্রয়োজন নেই। এরপরে আপনাদেরকে বলবো একটি 12 মাসি আমের কথা, কাটিমন। এই আমটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই কাটিমনের অরিজিনাল নাম চোখানন। এটা ফিলিপিন্সের একটি আম। এটা অনেক জায়গায় চোখানন বলেই বিক্রি হচ্ছে, আবার অনেক জায়গায় কাটিমন বলে বিক্রি হচ্ছে, কেউ আর বলছে কাটিমনি। আবার এই আমটা অনেক জায়গায় যাদের মাদার গাছ বেশ হুষ্টপুষ্ট, বড়, সবল এবং গাছে কম ফল ধরেছে, তাদের আমের সাইজ বড় হচ্ছে। যদি টবে লাগানো থাকে, গাছের বয়স কম হয়, তাহলে অনেক ক্ষেত্রে ছোট হচ্ছে। অনেকে আবার এটা দেখেই বলছে বড় আম ধরেছে, এই দেখো এটা না, এই কাটিমনের অন্য একটা ভেরিয়েন্ট আর ছোটগুলো অন্য একটা ভেরিয়েন্ট। এটা কিন্তু আদতেও নয়। চোখাননের বা কাটিমনের 2-3টে ভেরিয়েন্ট এখনো পর্যন্ত আমি অন্তত পাইনি। এটা অবশ্যই ছাদে করা যাবে, ডুয়া প্রকৃতির, 12 মাস থাকছে, বছরে 2-3 বার আম ধরছে। এটা কমার্শিয়ালও আপনারা চাষ করতে পারেন, তবে চোখানন আলাদা, কাটিমন আলাদা, কাটিমনের 2-3টে ভ্যারাইটি, এই সমস্ত গল্পের মধ্যে যাওয়ার দরকার নেই। কাটিমন কিনুন, অত্যন্ত কম দামে আপনারা পেয়ে যাবেন, খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রত্যেকটা নার্সারিতেই মোটামুটি আপনারা পেয়ে যেতে পারেন। 50-60 টাকা, 70 টাকার মধ্যে নতুন চারা, বড় চারার দাম হয়তো বেশি হতে পারে। একটি গাছ কিনুন, এক নামে বিভিন্ন আম গাছ কালেক্ট করার দরকার নেই। একটু আগেই স্ক্রিনে যে আমটা আপনারা দেখলেন,
এই আমটাকে আপনারা কি বলে পারচেস করেছেন, কি বলে কিনেছেন, বা আপনার ছাদ বাগানে রয়েছে আপনি কি নামে ডাকেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই আমটাকে অনেকে বলেন চিয়াংমাই, অনেকে বলেন রেড আইভরি, অনেকে বলেন আইভরি, অনেকে আবার এই আমটিকেই চিলি ম্যাঙ্গো বলে অনেক দামে কিনেছেন। 4-5 হাজার টাকা দিয়ে চিলি ম্যাঙ্গো বলে এই আমটিকে কিনেছেন। এই সমস্ত আমগুলোই কিন্তু সেম ভ্যারাইটি, যে যাই বলুক এটা কিন্তু সেম ভ্যারাইটি। অনেকে বলবে এর বোটার দিকটা মোটা, নিচের দিকটা সরু, এটা একটা জাত, বোটার দিকটা সরু, নিচের দিকটা সরু, এটা একটা জাত। অ্যাকচুয়ালি না, এই আমটা থাইল্যান্ডের একটি আম। এই আমটার অরিজিনাল নাম হং সিয়াং ইয়াই। এটা কোনো কোনো জায়গায় আইভরি নামেও পরিচিত, আমরা জুড়ে দিয়েছি রেড আইভরি। এটা চিয়াংমাই প্রদেশে ভালো পাওয়া যায়, ভালো চাষ হয়, সেই জন্য একে চিয়াংমাই আম বলে আমরা চালিয়ে দিচ্ছি, আবার এটাকে চিলি ম্যাঙ্গো বলে চালিয়ে দিচ্ছি। এগুলো একটাই জাত। এই আমটা যদি অনেক বেশি ধরে গাছে তাহলে এই আমের সাইজ অনেক সময় ছোট হয়, শেপের বিভিন্নতা দেখা যায়, এবং যদি অল্প ধরে এর সাইজ অনেক বড় হয় এবং এর শেপটা অন্যরকম হয়। এই শেপ অন্য, এটা অন্য আম, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। এ যেই চিয়াংমাই সেটাই রেড আইভরি, সেটাই আইভরি, সেটাই হলো চিলি ম্যাঙ্গো, সেটাই অরিজিনাল নাম হং সিয়াং ইয়াই। এই আমটার বৈশিষ্ট্য সম্বন্ধে বলি, এই আমটা প্রচুর পরিমাণে ধরে, এটা ড্রপ প্রকৃতির, কালার অসাধারণ, সাইজ প্রায় 1 কেজির উপরে হয়। এই আমটা টেস্ট কিন্তু অতটা ভালো আমার লাগেনি। এর TSS 13-14 কাছাকাছি থাকে এবং ফ্লেভারও সেরকম কিছু থাকে না। হ্যাঁ, কাঁচাতেও মিষ্টি হয়, তবে খেতে আমার খুব একটা ভালো লাগেনি। এরপরে আপনাদের বলি 3 টেস্ট আমের কথা। এই 3 টেস্ট আমটাও কিন্তু নাম পরিবর্তন করা। এটা থাইল্যান্ডের একটি আম, এটার অরিজিনাল নাম চোকবামন। এই আমটা অত্যন্ত লেট ভ্যারাইটির আম এবং এর TSS থাকে প্রায় 18-19-এর কাছাকাছি, এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভীষণ ভালো এবং অত্যন্ত ড্রপ প্রকৃতির। এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো। তবে চোকবামন আলাদা এবং 3 টেস্ট আলাদা, এটা কিন্তু একদমই নয়। যেই 3 টেস্ট সেটাই চোকবামন। তাই আপনারা এই আমটা অবশ্যই কালেকশনে রাখুন, এটা একটা ভালো আম। এটা অবশ্যই আপনারা ছাদে করতে পারবেন, তবে ডিফারেন্ট নামে কিন্তু আম পারচেস করার দরকার নেই। একটা 3 টেস্ট রাখুন না, তাহলেই যথেষ্ট। কিনে আপনারা যে আমটা দেখতে পেলেন, এই আমটাকে আপনি কি নামে চিনেন, আপনি কি নামে কালেক্ট করেছেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই আমটা অনেকে কিনেছেন চাকাপাত বলে, অনেকে কিনেছেন BN7 বলে, অনেকে কিনেছেন তাইওয়ান রেড বলে, অনেকে কিনেছেন রেড অ্যাম্পিরিয়ার বলে। এই আমটা থাইল্যান্ডের একটি আম। এর অরিজিনাল নাম রেড অ্যাম্পেরার বা ডাং জাকরাপাত, এটা অ্যাকচুয়াল নাম, বা কোনো কোনো জায়গায় থাইল্যান্ডে একে চাকাপাত বলেও পরিচিত। আমরা এই আমটাকে নিয়ে এসে নাম দিয়ে ফেলেছি, চাকাপাতের সাথে একটু যুক্ত করে দিয়েছি কিং অফ চাকাপাত। এই আমটাকে আবার বিশেষ একটি নার্সারি নাম দিয়ে দিয়েছে BN7। আবার অনেকে তাইওয়ান রেড বলেও এই আমটা বিক্রি করছে। এই আমগুলো কিন্তু আমার যতদূর আমি দেখেছি, আমি বিভিন্ন ওয়েবসাইট দেখেছি, বিভিন্ন থাইল্যান্ডের ভিডিওগুলো দেখেছি, বা নিজে টেস্ট করেছি, ফল খেয়েছি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চাকাপাত আম। তাই আপনাদের কাছে যদি চাকাপাত আমটা থাকে তাহলে এই ডিফারেন্ট নামে কিন্তু আর আম পারচেস করবেন না, কারণ চাকাপাত আমের দাম এখন ম্যাক্সিমাম জায়গায় 100-150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেখানে BN7 এর দাম প্রায় 300-400 টাকা। তাই উচ্চ মূল্যে একই আমকে বিভিন্ন নামে কেনার প্রয়োজন নেই। চাকাপাত অবশ্যই কালেকশনে রাখতে হবে, এটা একটি সেরা ভ্যারাইটির আম। এটা সত্যি খেতে অসাধারণ, দেখতে অসাধারণ, ওজন খুব ভালো। এর প্রায় ওয়েট হয় 700-800 গ্রামের কাছাকাছি, সিডটা খুব পাতলা থাকে এবং TSS 20-21-এর কাছাকাছি থাকে এবং সুন্দর ফ্লেভার রয়েছে। এই আমটা অবশ্যই কালেকশনে রাখুন, ছাদে রাখুন, কমার্শিয়ালে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে একই আমকে বিভিন্ন নামে কেনার প্রয়োজন নেই। চাকাপাত রাখুন ছাদ বাগানে বা আপনার কালেকশনে, তাহলেই হবে। এছাড়াও বর্তমানে আর একটা বিগ সাইজ আম নিয়ে খুব হাইক উঠেছে, ভ্রুনাই কিং। এর আসল নাম কিন্তু ভ্রুনাই কিং নয়, এটা মালয়েশিয়ার একটি আমের ভ্যারাইটি, নাম মহাতির। এই আমটা আকারে বিশাল হলেও খেতে অতটা কিন্তু ভালো না। যারা বিগ সাইজ আম রাখতে চান আপনাদের কালেকশনে, তারা অবশ্যই রাখতে পারেন। তবে ভ্রুনাই কিং এবং মহাতির এই দুটো কিন্তু আলাদা জাত নয়। ভ্রুনাই কিং বলে পরিচিত হলেও এর অরিজিনাল নাম মহাতির। স্ক্রিনে যে আমটা আপনারা একটু আগে দেখলেন, এই আমটাকে আপনারা কি কি নামে চেনেন,
কেউ বলেন কিউজাই। এই আমটিকেই আবার অনেকে কার্বন ব্যাগিং করে এটাকে ইয়েলো কালার করে বলে এটা জিনহুয়াং। আবার অনেকে বলে গোল্ডেন কুইন, সুপার কুইন। এই আমটা বিভিন্ন নামে পরিচিত, কিন্তু এই আমটা একটাই আম। এটা থাইল্যান্ডের একটি কমার্শিয়াল আম। এই আমটা খেতে ভালো, এটা ধরন ভালো, লেট ভ্যারাইটির আম, এবং এই আমটার ওজনও বেশ ভালো, 800 থেকে 1 কেজির কাছাকাছি এই আমটা হয়, এবং সিড খুব পাতলা হয়, কাঁচাতেও হালকা মিষ্টি থাকে, এবং পাকলে এর TSS 18-19-এর কাছাকাছি হয়। এই আমটা কিন্তু একটি কমার্শিয়াল আম থাইল্যান্ডের। এটার অরিজিনাল নাম জিনহুয়াং। এটা অবশ্যই আমাদের কালেকশনে রাখা যেতে পারে। তবে এই যে নাম কটা বললাম, কিউজাই, জিনহুয়াং, সুপার কুইন, গোল্ডেন কুইন, এই 4টে আমই কিন্তু একটাই আমের জাত। তাই বিভিন্ন নামে আম না কিনে আপনারা কিউজাই কিনুন বা জিনহুয়াং কিনুন, একটা রাখুন, তাহলেই হবে। এই তো গেল আম নিয়ে কাণ্ড কারখানা। যদি লেবু নিয়ে বলতে থাকি আপনারা অবাক হয়ে যাবেন এটা শুনে, একটি লেবু কত নামে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। পরে কোনো একটি ভিডিওতে এই লেবু নিয়ে বিভিন্ন কাণ্ড কারখানা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর আপনাদেরকেও আমার সাথে থাকতে হবে। আর একটা বিষয় আমি ঠিক করেছি, এখন থেকে কোনো নার্সারি ম্যান যদি নাম চেঞ্জ করে তার প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে, আমি অন্তত তার প্রোডাক্ট তার নাম চেঞ্জ করা গাছগুলো প্রমোট করব না। আমকে বিভিন্ন নামে ডাকা এটা খুব কমন ব্যাপার। আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, ভারতে বলুন, একটা আমকে বিভিন্ন নামে ডাকা হয়। আলফানসোকে কেউ বলে আলফানসো, কেউ বলে হাপুস। এখানেই দেখুন হিমসাগরকে কেউ বলে হিমসাগর, কেউ বলে সাদুল্লাহ, কেউ বলে খিসরাপাত। এগুলো কমন ব্যাপার। কিন্তু একটা আমের নাম চেঞ্জ করে দিয়ে জাতগুলো আলাদা আলাদা বলা এবং তার আলাদা আলাদা চারা মানুষের কাছে বিক্রি করা, এটা সঠিক নয়। এবং নতুন বাগানীদেরকে বলবো, একটু বুঝে শুনে হিসাব করে চারা পারচেস করুন। নতুন জাত বলেই গিয়ে যে কিনতে হবে উচ্চ মূল্য, তা নয়। আপনি যে নতুন জাতটা অনেক দাম দিয়ে কিনছেন, একটু পড়াশুনো করুন, নেটের সাহায্য নিন, অথেন্টিক ভিডিও দেখুন, বা অথেন্টিক ওয়েবসাইট থেকে আপনারা নলেজ কালেক্ট করুন, তারপরে উচ্চ মূল্যে চারা গাছ পারচেস করবেন। আজকের এই টপিকের উপরে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর নতুন বাগানীদের মধ্যে আজকের ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষ এই জোচ্চুরির হাত থেকে রক্ষা পায়। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।